গণ আন্দোলন থেকে গণবিক্ষোভ, তা থেকে সরকারের পতন, জেনজিদের আন্দোলনে পালাবদল ঘটল অগ্নিগর্ভ নেপালে। এখন প্রশ্ন, শুধু কি সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারির জন্য পড়ে গেল নেপালের ওলি সরকার? না, এটা তো ছিল একটা ফুলকি মাত্র। আসল আন্দোলনের আগুন জ্বলে ওলি সরকারের দুর্নীতি ও নেপোটিজমের বিরুদ্ধে। আর সেই আন্দোলনের নেপথ্যে রয়েছে একটা নাম, সুদান গুরুং। কে তিনি? কোন রাজনৈতিক নেতা? না, তাহলে কে? বছর 32-এর সুদান গুরুং একসময় ছিলেন জনপ্রিয় ডিজে। 2015 সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পে নিজের সন্তানকে হারান তিনি। সেই ব্যক্তিগত শোক কাটিয়ে জনসেবায় এগিয়ে এসে তিনি তৈরি করেন হামি নেপাল নামে একটি সংগঠন। ত্রাণ বিতরণ, পুনর্বাসন এবং বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি হলেও সুদানের এই সংগঠন ছাত্র যুবদের জন্য একটি প্ল্যাটফর্মে পরিণত হয়। এদিকে নেপালে সরকারি দুর্নীতি নিয়ে ক্ষোভ ছিল দীর্ঘদিনের। সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেন সুদান। ছাত্র যুবদের নিয়ে বিপি কৈরালা ইনস্টিটিউটে শুরু করেন আন্দোলন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করে ছাত্রদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান সুদান। নির্দেশ ছিল স্কুল ইউনিফর্ম পরে হাতে বই নিয়ে মিছিলে অংশ নিতে হবে। তার এই আহ্বান ছাত্রদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর মাঝে ওলি সরকারের নির্দেশে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়। এটি জনতার কণ্ঠরোধ বলে গণ্য হয়। ফলে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে এবং দ্রুত ছড়িয়ে পড়ে, যা থেকেই ফের পালাবদলের সাক্ষী হলো নেপাল। সুদানের নেতৃত্বে হওয়া আন্দোলন থেকেই আজ জেগে উঠেছে নেপালের জেনজি সমাজ। এখন প্রশ্ন হচ্ছে যে যুবদের জাগ্রত করে ওলি সরকারকে গদি ছাড়া করলেন সুদান গুরুং, তাঁদের শান্ত করে কি নেপালে সুস্থ প্রশাসনিক কাঠামো গড়তে পারবেন তিনি? কলকাতা টিভি।